নবী রাহমাতুল লিল আলামিন যখন ধরার জমিনে তাশরীফ এনেছেন, তখন ফেরেশতারা সবুজ রঙের পতাকা নিয়ে গোটা জগৎ ঘুরে ঘুরে জুলুস করেছেন। যখন নবী রাহমাতুল লিল আলামিন ধরার জমিনে আগমন করেছেন, যেই সময় আগমন করেছেন সেই সময়টা হচ্ছে পবিত্র একটা সময়, সুবহে সাদিকের সময়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন কত বড় ইনসাফকারী! যদি নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা আসতেন, দিন বেজার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যদি দিনের বেলা আসতেন, রাত বেজার হয়ে যেত। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা সময়ে এসেছেন যেই সময়টা হচ্ছে সুবহে সাদিকের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কত সুন্দর করে বলছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কত বড় ইনসাফকারী, কত বড় দয়াবান, মেহেরবান। নবী রাহমাতুল লিল আলামিন যদি রাতের অংশে দুনিয়ার জমিনে আগমন করত, দিন বেজার হয়ে যেত। দিনের অংশে যদি নবীজি আগমন করত, রাত বেজার হয়ে যেত। এই জন্য নবীজি রাতকেও বেজার করেন নাই, দিনকেও বেজার করেন নাই। রাতকেও খুশি রেখেছেন, দিনকেও খুশি রেখেছেন। এমন একটা সময় নবীজি আগমন করেছেন যেই সময়টাতে দিনের অংশ রয়েছে, যেই সময়টাতে রাতের অংশ রয়েছে। সুবহে সাদিকের সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করে অনেক বড় রাহমাতুল লিল আলামিন ইনসাফকারীর পরিচয় দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন যখন যেই সময়টাতে ধরার জমিনে আগমন করেছেন, সেই সময়টাতে আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এই সময়টাতে আমি যখন চারদিকে তাকালাম, দেখলাম গোটা জগৎ যেন আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, আরবের দূর দূরান্ত থেকে, দূর দূরান্তে এলাকার মধ্যে যেই সকল রাজা বাদশাদের উঁচু উঁচু প্রাসাদগুলি রয়েছে, সেই প্রাসাদগুলি আমার সন্তানের নূরের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, আমার স্বপ্ন যোগে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আমার সাথে দেখা করেছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে তিনারা একে একে আমার স্বপ্নে এসে আমাকে সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা যে ঈদে মিলাদুন নবী উদযাপন করি, নবীর আগমনের এই দিনটা উদযাপন করি, এই বিষয়টা উদযাপন করি। এই বিষয়টা শুধু যে ধরার জমিনে উদযাপন হয়েছে তা কিন্তু না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সকল নবী রাসূলগণকে নিয়ে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে নিয়ে, সকল নবী রাসূলদেরকে বলছেন, আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো, তোমাদের সকল নবী রাসূলগণের ইমাম রাহমাতুল লিল আলামিনকে পাঠাবো, তোমরা সেই নবী রাহমাতুল লিল আলামিনকে সহযোগিতা করবে। তখন সকল নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার উপর সাক্ষ্য দিয়ে বলছেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই ঈদে মিলাদুন নবীর মাহফিল এটা কোন জগতের মানুষের বানানো মাহফিল নয়। এটা এই অল্প কয়েক বছর ধরে
তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বানান নাই, এটা পূর্বের জগতে যত উলামায়ে হক্কানি রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় বড় ইমামগণ রয়েছেন, সকলেই এই ঈদে মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের কারণে গুনাহগার পাপী বান্দারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।